আর আজকে আমাদের নিরামিষ রান্না। এটা আলু ভাজা হবে, এখানে আলুর পকোড়া হবে, বেসন দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এখানে ভেন্ডি হবে, ভেন্ডির ভাজি মশলা দিয়ে। একদম ভাত হয়ে গেছে, এখানে মুগের ডাল হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি পকোড়াটা ভাজার জন্য। আমি কড়াইয়ে একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিলাম। এটা আলুর পকোড়া, নিরামিষ একদম, পেঁয়াজ দিইনি। এক পিঠ উল্টে দিয়েছি, পুরো নিরামিষ আজকে, তার জন্য আজকে কোনো মাছ মাংস ডিম করছি না। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দুই পিঠ উল্টিয়ে লাল লাল। এবার আমি তুলে নেব। সব আলুর পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, ওই তেলেই আমি কটা পাঁপড় ভেজে নেব। দেখো, পাঁপড় আমি ভেজে নিয়েছি অনেকগুলোই ওই তেলের মধ্যে। তারপরে আরও তেল আছে, ওই তেলে আমি আলু ভেজে বেশ নুন দিলাম আর হলুদ, আর কিছু দেবো না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল, এবার আমি তুলে নেব। আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। মশলার ভেন্ডি করবো আজকে, নিরামিষ মশলা ভেন্ডি করবো। এখানে জিরা ধনে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এখানে আর একটা কড়াই আমি চাটনি বসিয়েছি, এদিকে আর একটা কড়াই আমি চাটনি বসালাম। দেখো, আমগুলো দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে, নুন। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দিলাম, আর আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমার বিড়াল আর কুকুরের জন্য মাছ কিনে আনা হয়েছে। মাছগুলোকে ধুচ্ছি এবার, তারপরে ওদের সিদ্ধ করে আবার ভাত দেবো। আমার আমের চাটনি তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেবো একটা জায়গায়। তো দেখো, আমি আমের চাটনি হয়ে গেছে, একটা জায়গায় ঢেলে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে। আমার মশলা ভেন্ডি রেডি। নিরামিষ বলে আজকে